আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পাইওনিয়ার অ্যাকাউন্ট নিয়ে। আপনারা যারা অনেক দিন ধরে পাইওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বা ওপেন অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টটি হচ্ছে না, তো তাদের জন্য বলবো আপনারা আমার এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই আপনার এই পাইওনিয়ার অ্যাকাউন্টটি খুব সহজে ভেরিফাই করতে পারবেন এবং আপনার পাইওনিয়ার অ্যাকাউন্টের ইউএসডি, এআইডি এবং ইউরো যে কোনো একটি অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করতে পারবেন, অথবা প্রত্যেক দেশের মুদ্রায় আপনারা রিসিভিং অ্যাকাউন্ট গ্রহণ করে ই কমার্স থেকে পেমেন্ট নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনারা অবশ্যই আপনার যে অ্যাপস আছে, যেমন গুগল প্লে আছে অথবা আপনার অ্যাপস গ্যালারি আছে, হাওয়াইয়ের যে কোনো একটি থেকে আপনারা পেওনিয়ার সার্চ মেরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অবশ্যই সেটিতে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর আপনাদের যে জিনিসগুলো প্রথমে আসবে, আপনার অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করে ফেলেন, আপনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভেরিফিকেশন। ভেরিফিকেশন কমপ্লিট হলে, যেমন আমি এই দেখেন তো ইউএসডি অ্যাকাউন্ট পেয়েছি, তারপরে আমার এখানে রিসিভিং অ্যাকাউন্ট আছে ইউএসডি, তারপরে ইউরো, তারপরে আপনাদের আছে ইউকে অ্যাকাউন্ট, তারপরে এমিরেট অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্ট পেয়েছি এবং যে কোনো এই দেশগুলোর মধ্যে যে কোনো কান্ট্রি থেকে আমি পেমেন্ট রিসিভ করতে পারবো। তো আপনারাও চাইলে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি অবশ্যই ভেরিফিকেশন সেন্টারে যাবেন। যেমন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেরিফিকেশন সেন্টারে। এই যে ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পর আপনার প্রথমে আপনাকে দেখাবে পেন্ডিং ফর ভেরিফিকেশন। হিস্টোরির মাধ্যমে আসবে আপনার পেন্ডিং ফর ভেরিফিকেশন। যেমন এই জায়গায় ওপেন আইটেম, এখানে আপনার কয়টি জিনিস চাচ্ছে তারা ভেরিফিকেশনের জন্য, সম্পূর্ণ লেখা এখানে আসবে। তো আপনারা সেই লেখা অনুযায়ী আপনারা ভেরিফিকেশনের জন্য নেক্সট প্রসেসে যাবেন। যেমন আমার এই আইডি ভেরিফিকেশন করার জন্য কতগুলা জিনিস আমি জমা দিয়েছি। আমার অনেকগুলা জিনিস অ্যাকসেপ্ট হয় নাই, তারপরে লাস্টের দিকে কয়েকটা ডকুমেন্ট আমার অ্যাকসেপ্ট হওয়াতে আমার আইডি ওপেন হয়ে গেছে। যেমন প্রথমে আমি এনআইডি কার্ড অ্যাকসেপ্ট হয় নাই, ব্যাংকের আপনার স্টেটমেন্ট দিয়েছিলাম সেটাও অ্যাকসেপ্ট হয় নাই, পরে আবার এনআইডি কার্ড দিয়েছিলাম অ্যাকসেপ্ট হয় নাই, লাস্টের দিকে দেখেন উপরে স্মার্ট ন্যাশনাল এনআইডি কার্ড এটা দেওয়াতে অ্যাপ্রুভ হয়েছে। তারপরে ব্যাংকে তারা সামান্য অ্যামাউন্ট পাঠিয়েছিল, সেটা ভেরিফিকেশন করেছি, সেটা দেওয়ার পরে অ্যাপ্রুভ হয়েছে। কারেন্টের বিল দিয়েছিলাম, সেটা অ্যাপ্রুভ হয় নাই, পরে আমি ব্যাংকের পিডিএফ স্টেটমেন্টের পিডিএফ ফাইল দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, তারপরে আমার এই অ্যাকাউন্টটা ওপেন হয়েছে। তো আপনারাও চাইলে সঠিক ডকুমেন্ট দিয়ে আপনারা যদি ঠিকঠাক মতো ফিল আপ করেন, ইনশাল্লাহ প্রথম চান্সেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার মতো এরকম মানে কষ্ট করতে হবে না, বা অনেকবার অ্যাপ্লাই করার পরেও আপনারা পেন্ডিংয়ে থাকতে হবে না। আমি অনেক পেন্ডিংয়ে থাকার পর, আপনারা একটু আগে দেখলেন, অনেক পেন্ডিংয়ে থাকার পর আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো আশা করি আপনারা সঠিকভাবে জেনে শুনে বুঝে সঠিক ডকুমেন্ট আপডেট দিলে প্রথম চান্সেই আপনার অ্যাকাউন্টটি হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।